নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার দমদম লোকসভা আসনটি সারা দেশের মানুষের কাছে আকর্ষণ হয়ে উঠছে তার প্রচার বৈচিত্র্যের জন্য। একদিকে যেমন বামেরা তাদের প্রচারে শুধু স্লোগান নয়, গান নাটকে মানুষের কাছে পৌঁছতে চাইছে। পাশাপাশি দমদমের গত 3 বারের সাংসদ অধ্যাপক সৌগত রায়ও প্রমাণ দিচ্ছেন তিনি একাই 100। তীব্র দাবদাহের মধ্যে তিনি চষে ফেলছেন দমদম লোকসভার 7টি বিধানসভা এলাকা। বরানগরে সৌগত বাবুর অতিরিক্ত দায়িত্ব বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির হয়ে প্রচার করা। বরানগরের পৌরপ্রধান অপর্ণা মৌলিক, অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল সহ সমস্ত পৌর প্রতিনিধিদের সাথে নিয়ে প্রখর রোদকে উপেক্ষা করেই চলল সৌগত সায়ন্তিকার প্রচার। আমি সায়ন্তিকা ব্যানার্জি, আমার সাথে রয়েছেন শ্রী সৌগত রায়। সায়ন্তিকা ব্যানার্জিকে বিধানসভায় বিপুল ভোটে জয়যুক্ত করে এবং উন্নয়নের ধারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। সবাইকে আপনাদের সবাইকে আর এদিন সেই প্রচারে সৌগত বাবুকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে, যেখানে তিনি সবাইকে মুগ্ধ করে কবি জয় গোস্বামীর বিখ্যাত একটি কবিতা আবৃত্তি করেন। বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো, মোহন বাসি কমাল তরু বাজিয়েছিলে আমি তখন মালতী, বেঞ্চে বসে অঙ্ক কষি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। দেখা হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে। বেনিমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের পাশে বেনিমাধব লুকিয়ে দেখা হল। গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন বেনিমাধব এতদিনের পরে সেসব কথা বেনিমাধব তোমার মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি শুধু একটি বার দেখেছিলেন তাকে, দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে। স্বীকার করি বেনিমাধব মানিয়েছিল ভালো। পুড়িয়ে দিল চোখ, পুড়িয়ে দিল বুক, আবার জুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো। রাত্রে আজও ঘুমোতে যাই একতলার ঘরে, ব্রিজের পরে বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যেমন ছিল চোরাপথের বাঁকে, হারিয়ে গেছে জানি না কার সঙ্গে। কাল গিয়েছি, আজ কি হবে কালের ঘরে শোনা। আমি এখন এই পাড়ার সেলাই, তবু আগুন বেনিমাধব আগুন জ্বলে পড়ি। কেমন হবে আমিও যদি নষ্ট হই। নমস্কার। আর প্রচারের শেষে তাঁতিপাড়া মোড়ে দাঁড়িয়ে তিনি রাজনৈতিকভাবে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। যে নির্বাচন, সেই নির্বাচন ভারতবর্ষের পক্ষে গুরুত্বপূর্ণ। এখানে দিদি বনাম মোদী, আমরা আমাদের বাঙালি যে অভ্যেস তা রাখতে পারবো কিনা, না বিজেপি জোর করে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চাপিয়ে দেবে, নাকি বিজেপি সবাইকে পোশাক খাবার এগুলো নির্ধারণ করে দেবে, এটা আপনাদের ভাবতে হবে। বিজেপি হচ্ছে বড় লোকের পার্টি, জুমলার পার্টি, কোনো সত্যি কথা বলে না। আমরা যা বলি তা করে দেখিয়েছি। মমতার গ্যারান্টি মানে সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মমতার গ্যারান্টি মানে সবার জন্য স্বাস্থ্যসাথী, মমতার গ্যারান্টি মানে সব মেয়েদের কন্যাশ্রী। আমরা মমতা ব্যানার্জির প্রার্থী, আমি এবং সায়ন্তিকা ব্যানার্জি
কাটিপাড়ায় আপনাদের সকলের কাছে ভোট চাইছি। সব মিলিয়ে বরানগরের প্রচার যে সমস্ত দলের কাছেই একটু বেশি গুরুত্ব পাচ্ছে সেটা বলাই বাহুল্য, কারণ বরানগরে এবার একটি নয় দুটি গুরুত্বপূর্ণ ভোট একসাথে। ব্যুরো রিপোর্ট 7 ABEC নিউজ নেটওয়ার্ক, বরানগর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।